فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বললেন ওগো আল্লাহ যালামনা আনফুসানা আমি অন্যায় করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে আপনার কথার অবাধ্য হয়েছি ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন লানাকুনান্না মিনাল কওমিজ যালিমিন লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আল্লাহর কাছে এই কথাগুলা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত হিসাবে এটা কিয়ামত পর্যন্ত এটা আমাদের জন্য রেখে দিয়েছেন যে তুমি যেভাবে ভুল করেছো আমার কাছে ক্ষমা চেয়েছো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তোমার সন্তানেরা তোমার পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সন্তানরা যদি ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে পদস্খলন হয় আর তারা যখন আমার দরবারে হাত তুলে দোয়া করবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আল্লাহ ওই সকল বান্দাদের তোমার ওই সকল সন্তানদের গুনাহ আমি মাফ করে দেব তাহলে বাবা মাফ পেয়েছে বাবা মাফ চেয়েছে সন্তান কি মাফ পাবে না সন্তানকেও মাফ চাইতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে তো আল্লাহ তাআলা কাছে আদম আলাইহিস সালামের দোয়া এত পছন্দনীয় হয়েছেন এটা আল্লাহ কোরআনের আয়াত হিসেবে উল্লেখ করেছেন যাতে করে তার সন্তানেরা এই দোয়া বাবা যেভাবে দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তার সন্তানরা যে এই দোয়া অনুসরণ করে ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে মাপ পেতে পারে মুআজ্জাজ হাজিরিন এই যে আদম আলাইহিস সালামের একটা ঘটনা তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন
সৃষ্টি করার পরে আবার নিষিদ্ধ ফল গাছও সৃষ্টি করলেন এবং ওই ফল গাছের কাছে যেতে নিষেধ করলেন। আবার তিনি নিষিদ্ধ গাছের ফল খেলেন, তাকে দুনিয়াতে পাঠালেন। আমাদের কাছে এই ঘটনা শুনলে মনে হয় যে আদম আলাইহিস সালাম অপরাধ করেছেন, এরকম মনে হয় কি না? যে আল্লাহ নিষেধ করেছেন, তা তিনি ফল খেলেন কেন? নিষেধ করার পরে ফল খেলেন কেন? অপরাধ করেছেন। কিন্তু যদি আমরা ঘটনাটাকে আরেক দিক থেকে বিশ্লেষণ করি, দেখা যাবে এটা একটা নাটকীয়, যে আল্লাহ গন্ধম গাছ ও নিষিদ্ধ গাছ কেন সৃষ্টি করলেন? সৃষ্টি না করলেই পারতেন। আল্লাহ তো সৃষ্টি করেছেন, তা সৃষ্টি করার পর আবার ওই গাছের ফল খেতে কেন নিষেধ করলেন? তো মুআজ্জাজ হাজিরিন, মূলত আল্লাহ তাআলা ভবিষ্যতে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, সব বিষয়ে আল্লাহর জ্ঞান আছে না নাই? তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহলে পরবর্তীতে কি হবে এই সব কিছু আল্লাহর জানা আছে। কিন্তু আল্লাহ তাআলা একটা নাটকীয়তা তৈরি করেছেন, যাতে করে আদম আলাইহিস সালাম আল্লাহকে এই প্রশ্ন করতে না পারে যে আপনি হঠাৎ করে কেন আমাকে এই আরামের জায়গা জান্নাত থেকে বের করে দিচ্ছেন। এই প্রশ্ন যেন না করতে পারে। এই প্রশ্ন যদি আদম আলাইহিস সালাম করে আল্লাহকে, যে আল্লাহ আপনি আমাকে কেন জান্নাত থেকে বের করছেন, আল্লাহ বলবেন আলাম আকুল লাকুমা, আমি কি তোমাকে বলি নাই গাছের কাছে যাবা না? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, গাছের কাছে গেছো, তুমি অপরাধ করেছো, এই জন্য তোমার জান্নাতে থাকার অনুমতি নেই। আদম আলাইহিস সালাম যেন আল্লাহকে প্রশ্ন করতে না পারেন, এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনা সাজিয়েছেন। এই ঘটনার আগে আল্লাহ তাআলা আরো আগে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে, কোন জায়গায়? দুনিয়াতে। আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো। তা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। তাকে তো দুনিয়াতে আসতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠাবে। এখন কিভাবে পাঠাবে? ঘাড় ধরে তো শুধু শুধু জান্নাত থেকে বের করা যায় না। আল্লাহ তাআলা একটা ঘটনাকে সাজিয়েছেন, যাতে করে আদম আলাইহিস সালাম নিজেকে এই কথা না বলতে পারে যে আল্লাহ আমার উপর জুলুম করেছে। আল্লাহ বলতেছেন তুমি অপরাধ করেছো, আমার কথা শোনো নাই, এই জন্য তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাতে আসার উপযুক্ততা আবার দুনিয়া থেকে অর্জন করে আবার জান্নাতে আসো। মুআজ্জাজ হাজিরিন, তো হযরত মূসা আলাইহিস সালাম আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে ফিরে আসার সময় সব নবীদেরকে বাইতুল আকসা, মসজিদ আকসার মধ্যে আল্লাহ তাআলা সব নবীদেরকে জমায়েত করেছেন। সেই নবীদের ইমামতির দায়িত্ব পালন করেছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন, তিনি একটু রাগী মেজাজের নবী ছিলেন। তো তিনি সেই দিন আদম আলাইহিস সালামকে সামনাসামনি পেয়ে গেছেন। তো তিনি আদম আলাইহিস সালামকে ধরে বসছেন যে আব্বা, আপনার সাথে আমার কথা আছে। বলছে কি কথা? বলছে আপনি যদি জান্নাতের মধ্যে শয়তানের কথা না শুনে, শয়তানের কথা শুনে নিষিদ্ধ গাছের ফল না খেতেন, তাহলে আমাদেরকে দুনিয়াতে এত কষ্ট করা লাগতো না, আমরা সবাই জান্নাতে থাকতাম। তা আপনি কেন শয়তানের কথা শুনে এই নিষিদ্ধ গাছের ফল খেলেন? পিতা পুত্রের ঝগড়া। তা আদম আলাইহিস সালাম সন্তানের এই প্রশ্নের মুখে কি বলবে? বলতেছে তুমি জানো না
যে এখানে আমার কোনো দোষ নাই, এটা তো আল্লাহ তাআলা আগের থেকে সাজানো একটা গল্প, আমি মাত্র ক্যারেক্টার। আমাকে একটা চরিত্র দেওয়া হয়েছে, কিন্তু গল্পটা কি আগের থেকেই সাজানো। আমাকে সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদের সামনে ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। তা আমি যদি নিষিদ্ধ গাছের ফল না খাই, তাই জমিনে আসবো কিভাবে? আর জমিনে না আসলে তুমি মুসা হতে কিভাবে? তোমার নবুয়তের দরকার ছিল না। মুআজ্জাজ হাজিরিন, তো সেই দিন থেকে অর্থাৎ মানব জাতির সৃষ্টির সূচনা থেকে এই জমিনের মধ্যে শুধু আদম আসে নাই, সাথে সাথে শয়তানও আসছে। আল্লাহ বলছেন কুল্লাহ বিতু মিনহা জামিআ, তোমরা সবাই, আদম, হাওয়া আর শয়তান, আল্লাহ বলছেন মিনহা জামিআ, তোমরা সবাই এই তিনজন তোমরা এখন জমিনে চলে যাও। শয়তান তো আগেই অপরাধ করেছে, শয়তান আগেই অপরাধ করেছে, কিন্তু তাকে তখন আল্লাহ জমিনে পাঠান নাই, সেখানেই ছিল, জান্নাতের বাইরে ছিল। কিন্তু আদম আলাইহিস সালামের পদস্খলন যখন হলো, আল্লাহ বললেন মিনহা জামিআ, এখন তোমরা সবাই দুনিয়াতে চলে যাও। এবং আল্লাহর সাথে সাথে বলে দিলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু, জানের শত্রু, ফাত্তাখিদুহু আদুওয়া, সুতরাং শয়তানকে কখনোই তোমরা বন্ধু মনে করবে না। শয়তান তোমাদের জানের শত্রু, কে বলেছেন? শয়তান আমাদের জানের শত্রু, কথা কে বলেছেন? আল্লাহ। তো শয়তানকে কি আমরা বন্ধু ভাববো না শত্রু ভাববো? শত্রু ভাবতে হবে। তো শয়তানের পদস্খলন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানকে পাঠানোর সাথে সাথে আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, গাইড দিয়ে দিয়েছেন, শয়তানের কথা শোনা যাবে না। আর অপরদিকে শয়তান প্রতিজ্ঞাবদ্ধ, আমি একজন বান্দাকেও জান্নাতে যেতে দেব না। শয়তান আর মানুষের এই যুদ্ধ সেই পৃথিবীর উষালগ্ন দিকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের শক্তিকে পরাস্ত করার জন্য ইমানদার মুমিন বান্দাদেরকে একটা হাতিয়ার দিয়েছেন। সেই হাতিয়ারের নাম হচ্ছে তাওবা। সেই হাতিয়ারের নাম কি? তাওবা। শয়তানের ধোকায় পড়ে আমি আপনি গুনাহ করে ফেলবো, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন তারা সকলে ছিলেন মাসুম, গুনাহ মুক্ত, নিষ্পাপ। তাদের দ্বারা কখনো ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই ভুলকে ক্ষমা করে দিয়েছেন। তো নবীদের দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিয়েছেন। আর আমাদের দ্বারা ভুল হলে আল্লাহ বলছেন তোমরা যদি তওবা করো তোমাদেরকেও আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বানি আদমা খাত্তাউন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। যত মানুষ আছে পৃথিবীতে সবাই গুনাহ করে, শয়তানের ধোকায় পড়ে সবাই কোনো না কোনো গুনাহ করে ফেলে। বনি আদমের প্রতিটা সন্তান গুনাহগার, ভুল করেনেওয়ালা, ভুল করে, তাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। তবে আল্লাহর কাছে বান্দাদের মধ্যে, গুনাহগার বান্দাদের মধ্যে ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, যে গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করে। আল্লাহ ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে যে গুনাহ করার পরে আবার তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন পৃথিবীর সব মানুষগুলো যদি এমন হয়ে যেত যে তারা কোনো গুনাহ করে না, একেবারে নিষ্পাপ, সারাদিন শুধু ইবাদত বন্দিগির মধ্যে তাদের সময়কে অতিবাহিত করে, তা আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে আবার তওবা করবে, গুনাহ করবে আবার তওবা করবে। কারণ আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তা আল্লাহর একটা সিফাত হচ্ছে গফফার। আল্লাহর একটা সিফাত কি? গফফার।
ক্ষমাকারী। বান্দা যদি গুনাহ না করে তার আল্লাহর এই সিফাতটা কিভাবে কাজে লাগবে? আমি একজন ড্রাইভার, তা ড্রাইভারের কাজ কি? গাড়ি চালানো। ড্রাইভারের কাজ কি? কিন্তু আমি ড্রাইভার, কিন্তু আমি গাড়ি চালাতে পারি না। তা আমার এই ড্রাইভারের কোনো দাম আছে? আল্লাহ গফফার, আল্লাহ গুনাহ ক্ষমাকারী, কিন্তু আল্লাহ কারো গুনাহ ক্ষমা করে না, কারণ কারো তো গুনাহই নাই। তা আল্লাহর এই গফফার দিয়ে কি হবে? এই জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তবে বান্দা গুনাহ করার পরে বান্দার তওবা করতে হবে। যেই বান্দা গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমি ইচ্ছা করলেও আমার গুনাহ হয়, আমি যদি ইচ্ছা না করি তারপরও আমার দ্বারা গুনাহ হয়ে যাবে। এই জন্য আমাদের দ্বারা যে গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে গেলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা তুবা লিমান ওয়াজিদা ফি ইয়াউমিল কিয়ামাতি ইস্তিগফারান কাসীরা। কিয়ামতের দিন ওই সকল বান্দারা, ওই সকল ব্যক্তিরা, ওই সকল লোকেরা সবচেয়ে বেশি আনন্দিত হবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সব মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে, ওই সকল মানুষরা বেশি আনন্দিত হবে ওই মুহূর্তে, যাদের আমল নামার মধ্যে বেশি বেশি তওবার আমল পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তুবা লিমান ওয়াজিদা ফি ইয়াউমিল কিয়ামাতি ইস্তিগফারুন কাসীরা। কিয়ামতের দিন যে সকল ব্যক্তিদের আমল নামার মধ্যে তওবা বেশি বেশি পাওয়া যাবে, ওই সকল ব্যক্তিরা সকল মানুষের পেরেশানির মধ্যে তারা আনন্দিত থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ইস্তিগফারের বিশেষ আরেকটি উপকারিতা হচ্ছে, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার ক্ষমার সাথে সাথে ওই বান্দার মনের সকল চাহিদাকে আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। আপনার মনে, আমাদের মনে কত কিছু পাওয়ার আশা, আমি যদি এটা পেতাম, এটা পেতাম, এটা পেতাম, তাহলে আল্লাহর কাছ থেকে আমার মনের সব চাহিদা পূরণের বড় একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে, এক ব্যক্তি, তার একটা হোটেল ছিল, রুটির দোকান ছিল। সব সময় সে রুটি সেঁকতো, মানুষদেরকে খাওয়াতো। বাজারের মধ্যে তার দোকান সবসময় জমজমাট থাকতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একই কাজ করতেন। আর সব সময় রুটি বানাচ্ছে, রুটি বিক্রি করছে, খামিরা তৈরি করছে, কিন্তু মুখে সবসময় কি যেন বিড়বিড় বিড়বিড় করে খালি পাঠ করত। একদিন এক পথিক, শীতের রজনী, শীতের রাত্রে পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর নিয়ে দেখছে বাজারের সব দোকানগুলা বন্ধ হয়ে গেছে। বাজারের মধ্যে ছোট্ট একটা দোকান খোলা দেখা যায়, তিনিও বন্ধ করার জন্য সব কিছু গুছাচ্ছে। দোকান বন্ধ করে বাড়িতে চলে যাবে, সব কিছু গুছিয়ে রেডি করছে। চুলার মধ্যে এখনো একটু আগুন দেখা যায়। ওই পথিক ভাবলো ওই চুলার সামনে গিয়ে একটু দাঁড়াই, তার যাতে করে চুলার আগুনের তাপ আমার শরীরের মধ্যে লাগে, শরীরের মধ্যে একটু শীত কম লাগে। এই উদ্দেশ্যে ওই পথিক ওই উনুনের সামনে, চুলার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো যে ওই রুটিওয়ালা, ওই হোটেলের মালিক, সে কাজ করছে, তার বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গুছাচ্ছে, কিন্তু তার মুখ এক মুহূর্তের জন্য নিস্তার নেই। মুখে যেন সে কি জানি পড়ছে, তাসবিহ পড়ছে। ওই পথিক অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, ভাই, তোমাকে দীর্ঘক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, দীর্ঘক্ষণ ধরে আমি তোমাকে খেয়াল করছি, তুমি সব কাজ করছো, কিন্তু তুমি মুখে যেন কি তাসবিহ পড়ছো।
যদি তুমি আমাকে বলতা তুমি কোন তাসবিহ মুখে বলতেছো। বলতেছে ভাই আমি শুনেছি কোনো মানুষ যদি সব সময় বেশি বেশি ইস্তেগফারের আমল করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো মানুষ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করার পাশাপাশি ওই বান্দার মনের হালাল চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দেয়। বলছে তাই নাকি? তো তুমি ইস্তেগফার আমল যে করতেছো, তো তোমার কোনো মনের চাহিদা পূরণ হয়েছে? ওই রুটওয়ালা বলে আমার মনে যত চাহিদা ছিল এই ইস্তেগফার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার মনের সব চাহিদা পূরণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে আমার মনে একটা চাহিদা এখনো আছে, সেটা এখনো পুরা হয় নাই। বলে কি চাহিদা একটু শুনি। রুটিওয়ালা বলে তোমার কাছে বলে কি হবে? বলে তারপর বলো যদি কোনো সহযোগিতা করতে পারি। বলে আমার এই জমানার এই যুগের সবচেয়ে বড় ইমাম আহমদ বিন হাম্বল, আমার মনে বড় আশা আমি যদি তার সাথে একদিন সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু আমার এই আশাটা এখনো পুরা হয় নাই। এই জন্য আমি এখনো ইস্তেগফার আমল করতেছি বেশি বেশি, যাতে করে আল্লাহ আমার এই মনের চাহিদাটা পুরা করে দেয়। ওই পথিক আশ্চর্য হয়ে গেছে, বলতেছে তুমি ইস্তেগফারের আমল করো, তোমার মনের সব চাহিদা পূরণ হয়ে গেছে, কিন্তু এটা পূরণ হয় নাই। আরে ভাই তোমার ইস্তেগফারের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে তুমি গিয়ে তার সাথে সাক্ষাৎ করবা। আমার আল্লাহ এটা চাই নাই, বরং ইমাম আহমদ বিন হাম্বলকে কান ধরে তোমার দোকানের সামনে পাঠিয়ে দিয়েছে। মানে কি? আমিও হলাম সেই ইমাম আহমদ বিন হাম্বল, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল এতক্ষণ পর্যন্ত তার সাথে কথোপকথন করছিলেন, কথা বলছিলেন। যখন তিনি জানতে পারলেন যে তার মনের শেষ চাহিদা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করা, বলেন ভাই তোমার এই চাহিদাও আল্লাহ পূরণ করে দিয়েছেন। শুধু পূরণই করে নাই, তুমি ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, আল্লাহ তাআলা তোমার দোকানে ইমাম আহমদ বিন হাম্বলকে কান ধরে নিয়ে এসেছেন। তাহলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, সাথে সাথে কি দিবেন? পুরস্কার হিসেবে আমাদের মনের সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে পুরা করবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখান থেকে একটা মেসেজ পেলাম যে মানুষ গুনাহের ঊর্ধ্বে না। আমরা কি গুনাহের ঊর্ধ্বে? আমাদের দ্বারা গুনাহ হয় না? হয় না? হয়ে যায়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কবিরা সগীরা, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। তবে গুনাহ হয়ে গেলে সেই গুনাহ নিয়ে আমাদেরকে বসে থাকলে চলবে না, গুনার উপর আমাকে অটল থাকলে চলবে না। গুনাহ করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর দরবারে আমাকে রুনাজারি করে আমার সেই গুনাহ থেকে মাপ চেয়ে নিতে হবে। আমার বাবা তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম কি গুনাহ করে বসেছিলেন? তাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কি গুনাহ নিয়েই বসেছিলেন নাকি আল্লাহর কাছে মাপ চেয়েছেন? মাপ চেয়েছেন। তো আমাদেরকেও গুনাহ করে ফেললে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমি যে গুনাহ করছি তো করছি, নামাজ পড়ি না তো পড়ি না। হ্যাঁ, নামাজ পড়ার সময় এখনো আছে, দাড়ি পাকে নাই, মেয়ে বিয়ে দেই নাই, নাতি নাতকুর হয় নাই, এত আগে নামাজ ধরলে হবে? দাড়ি পাকুক, মেয়েটা বিয়ে দেই, নাতি নাতকুর বিয়ে দেই, নাতি নাতকুর মুখ দেখি, তারপরে নামাজ ধরবো। কিন্তু আমার কাছে এমন কোনো সার্টিফিকেট আছে, এমন কোনো গ্যারান্টি কার্ড আছে যে না মেয়ে বিয়ে দেওয়ার পরে 10 বছর নামাজ পড়বো তারপর আমার মৃত্যু আসবে? এমন কোনো গ্যারান্টি কার্ড আছে? তো কিসের আশায় আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন? আমার চাইতে আপনার চাইতে শত 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 গুণ বেশি জ্ঞানী ইবলিস শয়তান।
আমার কাছে পুরা কোরআনেরও জ্ঞান নাই, কিন্তু ইবলিস শয়তানের চোখের সামনে এই কোরআন অবতীর্ণ হয়েছে। ইবলিস শয়তানের চোখের সামনে তাওরাত, ইনজিল, জাবুর সহ আসমানি 104খানা কিতাব তার সামনে নাজিল হয়েছে নবীদের কাছে। সে আদম আলাইহিস সালামের জমানা দেখেছে, মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউনের শাস্তি দেখেছে, নমরুদের শাস্তি দেখেছে, কারুনের শাস্তি দেখেছে, হামানের শাস্তি দেখেছে, আবু জাহেল, উতবা, সাইবার শাস্তি দেখেছে। বিভিন্ন নবীদের আমলে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে যে ধ্বংস করে দিয়েছে, এটা কি শয়তানের মেমোরিতে আছে না নাই? সে প্রত্যক্ষদর্শী। তো সে ভালো হচ্ছে না কেন? শয়তান তওবা করছে না কেন? শয়তানও আমাদের মতো একই আশায় আছে। এই যে আমরা একটা আশা করেছি যে মেয়েটা বিয়ে দিয়ে নিই, তারপরে নামাজ শুরু করব, শয়তানও এই একটা আশা নিয়ে বসে আছে যে শয়তান তো জানে যে আল্লাহ বলেছেন আমি বান্দার সব গুনাহ মাফ করে দিব, বান্দা যদি আমার কাছে খাটে দিলে তওবা করে। শয়তানও এই আশা নিয়ে বসে আছে যে যেই দিন কিয়ামত হবে, আমার হায়াত তো কিয়ামত পর্যন্ত, যেই দিন কিয়ামত হবে এর আগেই আমি তওবা করে মাফ পেয়ে যাব, সব মানুষকে জাহান্নামে পাঠিয়ে আমি সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যাব। কিন্তু শয়তান যেমন ধোঁকার মধ্যে আছে, আমি আপনি ঠিক একই ধোঁকার মধ্যে আছি। কিয়ামতের আগে আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য না ওঠে। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার তোমার মাফের দরজা খোলা। অর্থাৎ কিয়ামতের আগে একটি রাত হবে দীর্ঘ, অনেক দীর্ঘ। মানুষ ঘুমাতে ঘুমাতে শ্রান্ত হয়ে যাবে, বারবার ঘুম থেকে জাগ্রত হবে, কিন্তু দেখবে যে রাত পোহাচ্ছে না, ভোর হচ্ছে না। দীর্ঘ এক রাত কেটে যাওয়ার পরে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঁকি দিবে। আল্লাহ রাসূল বলেন যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দিন থেকে মানুষের তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপরে আর কোনো মানুষের তওবা কবুল করা হবে না। যারা কাফের থাকবে, যারা গুনাহগার থাকবে, যারা মুমিন তারা মুমিন থাকবে। এরপরে আর কোনো মানুষের তওবা কবুল করা হবে না। এই রাতটা যে কবে আসবে এটাও কি আমি আর আপনি জানি? মিস্টার শয়তানও জানে না। তো শয়তান সাহেব উনি তো দীর্ঘ অপেক্ষায় আছেন যে ওই দিনের আগে সে তওবা করে ফেলবে, কিন্তু ওই দিনও ওই রাত্রেও সে মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত রাখবে। রাত্র হলেই কিছু মানুষ ইবাদতে জায়নামাজে দাঁড়িয়ে যায়, রাত্র হলেই কিছু মানুষ চুরি করবে কিভাবে এই ধান্দা শুরু করে, রাত্র হলেই কিছু মানুষ মদের আড্ডা জমায়, তাসের আড্ডা জমায়, ক্যাসিনোর মধ্যে চলে যায়, নাচ গানের আসর জমায়। তো সেই দিন তো শয়তান মানুষদেরকে এই গুনাহের কাজে লিপ্ত রাখবে। সে ভুলে যাবে যে এতদিন আমি গুনাহ করেছি, আমারও একদিন তওবা করা দরকার। হঠাৎ করে শয়তান দেখবে ফজরের সময় পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। সেদিন শয়তান আফসোস করতে থাকবে যে আমি চেয়েছিলাম সব মানুষকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে আমি জান্নাতে চলে যাব, কিন্তু সেই সুযোগটা আল্লাহ আমাকে দিল না। তা আমরাও কি শয়তানের মতো আফসোস করতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? আমি এখন গুনাহ করে ফেলেছি, আল্লাহ বলতেছেন বান্দা তোমার টেনশন কিসের? শয়তান তো তোমার পিছনে আমি লাগিয়ে রেখেছি 24 ঘন্টা, তুমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবা। আমি আল্লাহ গফফার, তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ বসে আছি, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তা আমি বান্দা হিসেবে আল্লাহর কাছে তওবা করতে আমার কোনো লজ্জা আছে? আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ বলতেছেন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু তওবার জন্য অপেক্ষা করা যাবে না। বর্তমান যেই সময় আমাদের সামনে চলছে, সুস্থ মানুষ আপনার সাথে একসাথে সকালবেলা বাজারে গেল, বাজার করলো, চা খেলো, আপনি বাড়িতে পৌঁছার আগেই শুনেন ওই লোক হার্ট স্ট্রোক করে মারা গেছে। তার তওবাটা কোথায়? সে চার দোকানে বসে আপনাকে 2টা গালি দিয়েছিল, আরেকজনের বদনাম করেছিল, তার তওবাটা কোথায়? এখন তো মানুষ হঠাৎ মারা যাচ্ছে, তওবা করার সুযোগও পাচ্ছে না। এই জন্য
এই জন্য এই ধোকায় পড়া যাবে না যে আরেকটু বয়স হোক, আপনি আজকে গুনাহ করেছেন এখনই তওবা করেন, কালকের অপেক্ষায়ও থাকবেন না। এমনও হাজারো মানুষের ঘটনা শোনা যায়, এশারের নামাজ পড়ে ঘুমিয়েছে আর ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতে পারে নাই, এই ঘুমই তার জীবনের শেষ ঘুমে পরিণত হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে চিরশত্রু শয়তানকে লাগিয়ে রেখেছেন। শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করে ফেলবো, আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। আল্লাহর কাছে যদি আমরা খাঁটি দিলে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য যখনই আমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলবো, আমাদের 1 নম্বর দায়িত্ব কি? আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবাকারী বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া